মাদারীপুর শরীয়তপুর দুই জেলার সীমানায় খোয়াজপুর টেকেরহাট বন্দরে ডাকাতি করার সময় স্থানীয়দের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। এতে ডাকাতদের ছোড়া গুলিতে দুই জেলায় অন্তত 9 জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পালানোর সময় 7 জন ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর শরীয়তপুর সীমান্তবর্তী কীর্তিনাশ নদীতে ব্ল্যাকহেডে ডাকাতের অভিযোগে গণপিটুনিতে 2 জনকে নিহত হয়েছেন। এর আগে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে 9 জন গুলিবিদ্ধ হন। পরে গুলিতে আহত শ্রমিকদের ও পিটুনিতে আহত 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনি ও রাত 11টার দিকে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতের গুলিতে গুরুতর আহতরা হলেন মাদারীপুর, খোয়াজপুর, রাজাচর ও চর গোবিন্দপুর এলাকার অনেক সর্দার, সালাউদ্দিন সর্দার, দুলাল সর্দার, সাইম সহ বরগুনা জেলা থেকে মাদারীপুরে শ্রমিকদের কাজ করতে আসা হেলাল মোল্লা। তাদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ আলামিন ফকির বলেন, হঠাৎ দেখি ডাকাতরা স্পিডবোট নিয়ে আসছে। কোনো কথা বলার আগে তারা এলোপাথারি গুলি করে। গুলি আমার শরীরে লাগে। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পুলিশ সুপার বলেন, রাত 8টা থেকে 9টার মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় বিক্ষুব্ধ জনতা রোশনালে পড়ে ডাকাত দল। পরে বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দেয়। বিষয়টি জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হতাহত ডাকাতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন।